হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা বাবা কেমন আছেন? আশা করি বাবা কি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয় আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসি সোজা ঢাকা কাউরান বাজার মাছের আড়তে। গাটায় মেলা জ্যাম থাকার কারণে আমাদের আসতে মেলা লেট হয়ে গেছে। এখন আমাদের খুঁজে বাইর করা লাগবে কোনে আছে সেই অমূল্য রতন কোরাল মাছ। দুই বন্ধু মিলে তাই পাগলের মতো খোঁজা শুরু করলাম। মেলা খোঁজাখুঁজির পরে পাইছি এই অমূল্য রতন। এই যে দেখেন এই মাল। যেহেতু আমাদের লাগবে প্রায় 80 কেজির মতো মাছ, মামা করলাম মামা যে কটা আছে তাড়াতাড়ি বাইর করে হালান বড় বড় দেখে। মাছ আলা মামা আমাদের হাতে দাম দর ঠিক করে বড় বড় সাইজের মাছগুলো ওজন দেওয়া শুরু করলো। যেহেতু এক জায়গায় ব্যাবাক মাছ পাওয়া গেছে তাই আমাদের বেশি আটাআটি করা লাগে নাই, সমস্যা হয় নাই। ব্যাবাক কোরাল মাছ আমরা এই মামার কাছ থেকেই লিছি। এখন দোস্ত কইতেছে দোস্ত মাছ আলা মামা মাছ মাই পড়া নয়, আমাদের দুজনের একটু ছবি লে, খালি মানুষের ছবি আর মাছের ছবি লিতেছি। মাছ কেনার শেষ এখন একটা লেবারের মাথায় তুলে দিছি। লেবারের যাটা আমি দৌড়েও পারি না। বাবা রে বাবা, এই যে দেখেন বড় বড় সাইজের ইলিশ মাছ। এমন কোনো মাছ নাই যে এই বাজারে পাওয়া যায় না। এখন দেখেন বড় বড় পাঙ্গাস মাছ, 20 কেজি সাইজের ওজন, নদীর পাঙ্গাস ব্যাবাক। এখন বোয়াল মাছ দেখেন, এত বড় বড় বোয়াল যে কইতে আসে আল্লাহই ভালো জানে। আর এই যে দুটো বাগার মাছ, বাগার মাছের যে অবস্থা বাবা মনে হয় করে রয়েছে। এই বাজারে যে এত মানুষ হয় আবার এত মাছ হয়, মুহূর্তের মধ্যেই ব্যাপার শেষ হয়ে যায়। একটু লেট করলে আর কিছুই পাবেন না। যত রকমের মাছ লাগবে আপনারা এখানে চলে আসবেন, কাউরান বাজার ঢাকা। এই যে এখানে দেখেন বার্মার রুই, একটার ওজন প্রায় 20 কেজি। এত বড় বড় মাছ যে কোনে হয় আল্লাহই ভালো জানে। দেশি বিদেশি এমন কোনো মাছ নাই যে এই বাজারে ওঠে না। যার যা মাছ লাগবে চলে আসবেন এই জায়গায়। ভোর 4টা থেকে শুরু করে সকাল 8টা-9টা পর্যন্ত এই বাজার চলে। এখন আমার কেনা লাগবে বরফ। এই মামার কাছ থেকে বরফ লিয়ে ককশিটে হাজায় লিয়ে যা লাগবে মাছ। মাছ জানি নষ্ট নয়, এতেল্লা মাছগুলো ফাইন করে হাজায়া মাজায়া সুন্দর করে বাদিয়ে লেওয়া লাগবে। কোরাল মাছগুলো বরফ দিয়ে ককশিটে সুন্দরভাবে সাজাই নিয়ে শেষ। এবার হাতে রূপসাদা মাছ কিনছিলাম, সেগুলোও সুন্দরভাবে বরফ দিয়ে সাজাই নিয়ে শেষ। এবার ভালোভাবে ঢাকনা লাগায় কস্টেপ দিয়ে শক্ত করে বাঁধা লাগবে। যেহেতু আমাদের যাওয়া লাগবে গাজীপুর, সুন্দর করে কস্টেপ দিয়ে বাইদে রেডি করে এখন আমরা রওনা হবো গাজীপুরের উদ্দেশ্যে। তাই আর দেরি না করে গাড়ি তুটে পড়লাম। খারাপ ধাক্কা দিয়েন না, আরো মেলাটা কিনা বাদ আছে, দেখবেন না সেগুলো। লাগিয়ে গেছে খিদে, বেলা বাজে গেছে 9টা, তাই না খালি হয়। তাই দুই বন্ধু মিলে খাওয়ালে চলে আইসি একটা ওইটেলে এসে দুজন মিলে লিছি নান, রুটি আর গরুর মাংস। খাওয়া দাওয়া শেষ করে যে আরো কতটা কিনা লাগবে আল্লাহ চিন্তায় মাথা ঘুরতেছে, কি যে করবো নে। এই ব্যস্ত শহরে জীবিকার তাগিদে মানুষ কত কি করে আল্লাহ, পাও ফালানোর জায়গা নেই, এত ভিড়। এখন আমরা চলে যাবো এক দৌড় দিয়ে কাউরান বাজার কিচেন মার্কেট। নাদার লেগে এমন কোনো জিনিস নাই জেনে পাওয়া যায় না, দেশি বিদেশি ব্যবসায় পাওয়া যায়। এখন আমরা চলে আসি এই বাইরের দোকানে। এই দোকানে দেশি বিদেশি চাইনিজ সব ধরনের মশলা পাওয়া যায়। বাইরের দোকানের নাম হইতেছে সাদ্দাম টেডা। এরকম দোকানে এনে শত শত আছে, আপনারা যার যেখান থেকে খুশি হেনতে কিনবার পারেন। পরে এই ভাই সব মাল লিস্ট অনুযায়ী ব্যাপার গোছা মোছা দিতেছিল। এনে দোস্তক আমি কইলাম দোস্ত সব মাল তুমি লিস্ট অনুযায়ী দেখে দেখে বুঝে বুঝে লাও। দোস্ত আমার খুব হিসেবে, তাই দোস্তক দায়িত্বটা বুঝে দিয়ে কইলাম দোস্ত তুমি মালগুলো বুঝে লাও, আমি টেহাগুলো গুনে দিই দোকানদার টেহাগুলো হাতে পায় এত খুশি, এত মাল লিছি যে টেহা গুনেই শেষ করবার পারতেছে না। টেহাগুলো স্যাপ দিয়ে গুনে লিয়ে 1 কাপ কফি খাওয়া আমাকে বিদায় করে দিল। এখন আমরা ফাইন করে গাড়ির মালগুলো হাজায় আর 1 সেকেন্ডও দেরি না করে আমরা সোজা রওনা হয়ে গেলাম আমার সেই গন্তব্যের উদ্দেশ্যে। বিভিন্ন ঝড়ঝাপটা পার করে 2 হাত দিয়ে জাম টাম ঠেলে মেইন রাস্তায় চলে আইছি। আইসে দেখি বাবা মানুষের বাইক যাওয়ার হিরিক পড়ছে। কেউ যাইতেছে বাসের ছাদে, আবার কেউ যাইতেছে ট্রাকে। সবাই যেন ভালোভাবে পরিবারের সাথে যায় আনন্দে ঈদ করতে পারে, সবার জন্য রইল আমার শুভকামনা। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।